হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনার কাইনমাস্টার থেকে আপনার কীভাবে থাম্বনেল এডিট করবেন। একদম ইজিলি ভাবে আপনারা এডিট করতে পারবেন, খুব সুন্দর থাম্বনেল বানাইতে পারবেন। তো এখানে আপনার যে থাম্বনেল বানাবেন, যে ডিজাইনের, সেই ডিজাইনটা আপনার এখানে ক্লিক করে দিবেন, মানে যে সাইজের বানাবেন। তো সাইজ আমি ইউটিউবের জন্য বানাবো। ফার্স্টলি আপনারা কি করবেন, দেখেন ইমেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। থেকে ব্ল্যাক কালারটাই পছন্দ হয় থাম্বনেল জন্য পারফেক্ট। তারপরে এই দেখেন লেয়ারে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করবেন। ওকে, মিডিয়া থেকে আপনার একটা ছবি আপনার কি করতে হবে, আপনার এই ধরনের ছবি লাগবে, এরকম একটা ছবি আপনার কিন্তু নিয়ে আসবেন। আপনি remove.bg থেকে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অনেকেই পারেন। তো এর জন্য দেখাইলাম না, যাতে ভিডিওটা একটু শর্ট হয় তার জন্য। তো এরপরে ইমেজ সাইজটা কি করবেন, দেখেন এখান থেকে একটা লেয়ারে, তারপর মিডিয়া। ওকে, মিডিয়া থেকে ওকে হ্যান্ডের মতো এরকম একটা গুগল থেকে আপনার এরকম একটা পিকচার কি করবেন, কালেক্ট করে নেবেন। ওকে, তো দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু হাত দিয়ে ধরে বসেছি, এরকম কি মনে হইতেছে। ওকে, জাস্ট আপনারা কি করবেন, এরকম একটা ইমেজ রেখে দিবেন। এরপরে আপনারা কি করবেন, এখানে সাপোজ যে ধরনের আপনি কন্টেন্ট তৈরি করতে চান, সেই ধরনের সেই ক্যাটাগরির এখানে লিখবো যে চেঞ্জ, CHANG, চেঞ্জ ইয়োর। ওকে, ইয়োর, চেঞ্জ ইয়োর, সাপোজ এরকম লিখবো চেঞ্জ ইয়োর জিমেল অ্যাড্রেস। ওকে, এইটা আপনি এখানে সুন্দরভাবে পাঠাই দিবেন, একদম ইজিলি ভাবে, যাতে সেট হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু অনেকটা চেঞ্জের মতো হয়ে আসছে। ভিউয়ার্স, এরপরে কি করবেন, লেআউটে ক্লিক করবেন, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করে আপনার এই যে ফাইলগুলো, এইগুলো কিন্তু আপনি সব গুগল থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, তো আমি আমার গুগল থেকে সব কিছু কালেক্ট করা আছে, তো এর জন্য আমার কালেক্ট করা লাগবে না। তো দেখেন এখানে এই যে এইটা কিন্তু আপনি remove.bg দিয়ে এরকম অনেক গুগলে পেয়ে যাবেন। তো এই গুগল, ঠিক আছে, এইটা চেঞ্জ ইওর গুগল, এখানে চেঞ্জ ইওর গুগল, এখানে আপনি কি করবেন, লেআউটে ক্লিক করবেন, তার মিডিয়াতে ক্লিক করবেন, তারপরে এখানে ইমেজ অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশন আছে, তারপরে এখান থেকে আপনি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনার কি করবেন, দেখেন এখানে একটু বড় করবেন, তারপরে নিচে আসবেন, তারপর ক্রপিং লেখা আছে, ক্রপিং লেখার পরে আপনি এখান থেকে আপনারা এই ছোট একটু ইমেজটা এরকম ভাবে নিয়ে নেবেন। ওকে, তারপরে এখানে এই যে অ্যারোতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে একটু বড়তে ক্লিক করবেন। ওকে, মানে একটু ইমেজটা বড় করবেন, তারপর যদি বড় হয়ে যায় তারপর ক্রপিং করে তারপর আপনারা কি করবেন, এই যে এটা ক্লিক করবেন, মানে একটু জুম আউট করবেন, তারপর এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর এই যে সেন্ড টু ব্যাক। ওকে, সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন, তাইলে কিন্তু আপনার এই যে এই ইমেজটা কিন্তু এই স্ক্রিনের পিছনে চলে আসবে। তারপর এখানে লেখা আছে চেঞ্জ ইওর গুগল অ্যাকাউন্ট নেম। ওকে, অ্যাকাউন্ট নেম এখানে লিখে দিবেন, SCCOUNT, অ্যাকাউন্ট নেম। ওকে, তো চেঞ্জ অ্যাকাউন্ট নেম, এইটা কিন্তু আপনার হোয়াইট আছে, তো এইটা আপনি কি করবেন, এইটা আপনার কালার আছে, তারপরে এখান থেকে আপনি যে কালারটা পছন্দ করেন সেই কালারটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো দেখেন আমার কিন্তু চেঞ্জ কিন্তু অ্যাকাউন্ট নেম হয়ে গেছে। তো এখান থেকে কি করবেন, এই যে ফন্টে ক্লিক করবেন, তারপর এই যে দ্বিতীয় নাম্বার অপশনটা, এই যে এইটা আপনি এইটা এই ফন্টটা আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এই দেখেন অ্যাকাউন্ট নেম। ওকে, অ্যাকাউন্ট নেম কিন্তু আমার একটু স্টাইলিশ, একটু অন্যরকম হয়ে গেছে, দেখছেন। এখান থেকে যদি আপনি আরও ইমেজটা চেঞ্জ করতে চান, মানে কালারটা, তাহলে এই যে আউটলাইনে ক্লিক করবেন, তারপরে এটা টিকমার্ক দিয়ে দিবেন। তো দেখেন এরপর কিন্তু আমার ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এরপরে কি করবেন, দেখেন এরপরে আপনারা লিখবেন যে ভেরি ইজি। ওকে, চেঞ্জ ইওর গুগল অ্যাকাউন্ট নেম, তারপর ভেরি ইজি, এইটা দিয়ে দিই। তো ভিউয়ার্স, দেখেন ভেরি ইজিলি এই ফন্টটা আপনারা খুব সুন্দরভাবে আপনারা এখানে সেট করে দিয়ে দিবেন। ওকে, তো এরপরে দেখেন এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা আপনারা কিভাবে সেট করবেন। তো ভিউয়ার্স, দেখেন এরপর লেআউটে ক্লিক করবেন, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে এখানে যে ইমেজটা যেটা আপনি সেট করবেন, এটা কিন্তু আগে থেকেই আপনারা সব কিছু কালেক্ট করে নেবেন। মানে আপনি যে ক্যাটাগরি থাম্বনেল বানান না কেন, সেই ক্যাটাগরি থাম্বনেলের যে ডকুমেন্টগুলো লাগবে, মানে যে স্ক্রিনশটগুলো আপনার লাগবে, সেইটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো এরপরে দেখেন আমি কিন্তু এটা দিয়ে দিলাম। আর তারপর দেখেন এটা যদি ইমেজটা স্ক্রিনের থেকে বড় হয়ে যায়, তাহলে আপনারা এখান থেকে এই যে ক্রপিং করে আপনারা এই যে স্ক্রিনটা পর্যন্ত রেখে দিবেন। ওকে, একদম স্ক্রিনটা পর্যন্ত রেখে দিবেন, যাতে অনেক সুন্দরভাবে আপনার এই ফোনের সাথে যাতে সেট হয়ে যায়, যাতে কেউ বুঝতেও না পারে যে এটা আপনার ক্রপিং করা বা এটা কিছু করছেন আপনি। ওকে,
জাস্ট আপনি আপনার সুবিধা মতো করে আপনি এরকম রেখে তো ভিউয়ার্স এরপরে আপনি কি করবেন, লেআউটে ক্লিক করে দিবেন, তারপর মিডিয়াতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ইমেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন, তারপর এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন। ওকে, আপনি চাইলে এইটার কালারটা চেঞ্জও করতে পারেন, এখানে এই যে কালারে আইয়া এরকমভাবে আপনি এই কালারটা চেঞ্জ করে নেবেন, যেটা আপনার সুবিধা হয়। তারপরে এটা এরকম সেট করবেন, তারপর এখান থেকে ক্রপিংয়ে ক্লিক করবেন, তারপর এটা টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে আপনি কি করবেন, এটা একটু বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পরে আপনি এখানে থ্রি ডট আইকনে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। তো দেখেন আমার কিন্তু অনেক আপনার কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনি ইজিলিভাবে করতে পারবেন। তারপর কি করবেন, তারপর এই যে এই স্ক্রিনশটের এখানে ক্লিক করবেন, তারপর ক্যাপচার অ্যান্ড সেভ। ওকে, এখানে ক্লিক করে আপনি কিন্তু ইজিলিভাবে আপনার থাম্বনেলে বসাইতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আশা করি সবাই বুঝতে পারছেন।